হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভি আলি। আজকে চলে এসেছি মান্থলি ফ্রি রিডিং নিয়ে। আজ অক্ষয় তৃতীয়ার এরকম একটা শুভ সন্ধ্যায় তোমাদের জন্য যে রিডিং গুলো আসবে সেই রিডিং গুলো তোমরা ধরে নেবে মে মাসের জন্য, কিন্তু ওই কার্ডগুলোই মেইন ফোকাস হয়ে উঠবে তোমাদের বিভিন্ন সেক্টরে। তোমাদের লাইফের যে 5টা ইম্পর্টেন্ট সেক্টর আছে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, রিলেশনশিপ, এডুকেশন, এই 5টা সেক্টরে কিন্তু প্রধানভাবে এই কার্ডগুলোকে কিন্তু রেজোনেট করাবে তোমরা। এবারে কেউ চাইলে সবকটা সেক্টরেও করাতে পারো, আর যদি কেউ চাও সবকটা সেক্টরে না করিয়ে কয়েকটা সেক্টরে করাবে, তাহলে কিন্তু তোমরা তাই করতে পারো। চলো আজকে রিডিং শুরু করা যাক। আর তোমরা জানো মান্থলি রিডিং আমি সব সময় ডেট ওয়াইজ করে থাকি, মানে যার যেদিন জন্ম সেই ওয়াইজ। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য কি রিডিং আসে এবারে আমরা একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে তাদের জন্য যে নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 27। তোমাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে এক্সচেঞ্জিং গিফটের কার্ড। অর্থাৎ তোমাদের কিন্তু এই মে মাসে যাই তোমরা করবে সেই কাজগুলো কিন্তু অবশ্যই কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে তবেই করবে। কখনোই নিজের মতামতকে কিন্তু কাজে লাগিয়ে করতে যেও না। নিজের মতামত তো অবশ্যই থাকবে, কিন্তু যে সেক্টরে যে বিষয়ে তোমরা কাজগুলো করতে চাইছো সে বিষয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞ মানুষের মতামত একেবারেই নিও। চলো দেখে নি তোমাদের জন্য ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে। তোমাদের জন্য কিন্তু ডিভাইন গাইডেন্স এর নাম্বারটা হচ্ছে নাম্বার 21, তাহলে নাম্বার 27 আর নাম্বার 21 ইম্পর্টেন্ট। আর তোমাদের ডিভাইন গাইডেন্স এর কার্ড এসছে ডিটারমিনেশন। অবশ্যই কিন্তু তোমরা যে কাজটাই করো না কেন ডিটারমাইন্ড থেকে করো, বাট ডিটারমাইন্ড থাকলেও সেই সেক্টরে যিনি অভিজ্ঞ সেই মানুষটার কাছ থেকে কিন্তু আগে পরামর্শ নাও, তিনি কি বলেন দেখো, তারপরে কিন্তু সেই কাজটা করো। চলো এবার দেখে নি যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে তাদের জন্য যে নাম্বার দুটো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 48 আর নাম্বার 2। আচ্ছা, তোমাদের বলবো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড। অর্থাৎ তোমরা কিন্তু এই মাসে তোমরা যে জিনিসগুলো করবে ভেবেছিলে, তোমাদের লাইফের যে কটা সেক্টর রয়েছে, ইম্পর্টেন্ট যে যে সেক্টর গুলো রয়েছে তার মধ্যে যদি তোমরা সবগুলোতেই করবে ভাবো, বা কয়েকটাতেও যদি করবে এরকম মনে করো, সেই প্রত্যেকটা কাজেই কিন্তু তোমরা একেবারে রেডি। মানে তোমাদেরকে জাস্ট একটা হুইসেল দেওয়া হবে আর তোমরা কিন্তু সেই কাজটা করে ফেলবে। মানে এক লাফে সেই কাজটা করার জন্য কিন্তু এগিয়ে যাবে। ফলত তোমাদের কিন্তু এই মাসে যে কোনো কাজই তোমরা করবে ভেবেছো সেই কাজের জন্য যে প্রিপারেশন বা যে অ্যারেঞ্জমেন্টস এগুলো করার কথা, সেই রিলেটেড অ্যারেঞ্জমেন্টস বা প্রিপারেশন কিন্তু তোমার হয়ে গেছে। ফলে এবার জাস্ট একটা সামনে থেকে জাস্ট ইশারার দরকার, ঠিক একটা হুইসেলের মতো, ব্যাস সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দৌড়াতে শুরু করবে। আর তোমাদের জন্য ডিভাইন গাইডেন্স হচ্ছে স্যারেন্ডার। তোমরা কিন্তু এবারে ঈশ্বরের ওপরে ছেড়ে দাও। তোমরা অনেক কিছু করেছো, অনেক ভাবে করেছো, এবারে বাকিটা ঈশ্বর বুঝে নেবেন।
ঈশ্বর জানেন যে তোমাদের প্রিপারেশন বা তোমাদের অ্যারেঞ্জমেন্টস যা যা হয়েছে সেগুলো একদম ঠিকঠাক। ফলত আর তোমাদের চিন্তা করার দরকার নেই। এর পরে যা চিন্তা বা এর পরে যে বিষয়গুলো সেগুলো কিন্তু ডিভাইন দেখে নেবেন, আর তোমাদের এই নিয়ে ভাবার কোনো দরকার নেই। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 47 আর নাম্বার 32। তোমাদের ফার্স্ট কার্ডটা এসছে গো দ্য ডিস্টেন্সের কার্ড। এখানে কিন্তু তোমাদের বলবো, তোমাদের কিন্তু এমন কিছু ছিল যে জিনিসগুলোকে নিয়ে তোমরা ভাবছিলে যে এই জিনিসগুলো পাওয়া বোধহয় অনেকটা কঠিন হতে পারে, অনেকটা ডিলে হতে পারে, বাট তোমরা ভাবতেই পারবে না সেই জিনিসটা কিন্তু তোমরা ভেরি ইজিলি অ্যাচিভ করতে চলেছো। কিংবা কারোর ক্ষেত্রে যদি এমন হয় কোনো রকম ভাবে রিলেশনশিপের সেক্টরে তোমার রিলেশনশিপ পার্টনারের সঙ্গে অনেক দিন দেখা হচ্ছে না, এই রিলেটেড বিষয়গুলো যদি হয়ে থাকে, তাহলে মনে করবে যে তোমাদের কিন্তু সেই ডিস্টেন্সটা একেবারে কভার আপ হয়ে যাচ্ছে। তো যাদের যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কিন্তু ভীষণ একটা ভালো কার্ড এসছে। যে জিনিসটা অ্যাচিভ করা তোমরা কিন্তু মনে করছিলে অনেক কঠিন, সেই জিনিসটা কিন্তু ভেরি ইজিলি তোমাদের দিকে এগিয়ে আসছে। জাস্ট সেটাকে গ্র্যাব করে নাও। আর তোমাদের কিন্তু আরো একটা কার্ড এসছে, সেটা হচ্ছে স্ট্রিট ফাস্টনেস এর কার্ড। স্ট্রিট ফাস্টনেস কিন্তু কমালে চলবে না, যেটা ডিভাইন তোমাদের বলছেন। তোমাদের সমস্ত কিছু ব্যাপার নিয়ে তোমরা যদি মনে করো এবারে বোধহয় আর সেই রকম এফার্টস তোমরা দিতে পারছো না, আর তোমাদের মধ্যে সেই এফার্ট দেওয়ার মতন ক্ষমতা নেই, এই জিনিসটা ভাবলে কিন্তু চলবে না। তাই স্ট্রিট ফাস্টনেসটাকে কিন্তু একেবারে ধরে রাখো, কারণ তোমাদের কাছে কিন্তু সেই জিনিসটাই আসছে যেটা তোমরা মনে করতে অনেক বোধহয় কঠিন পাওয়া, সেটাই ভেরি ইজিলি তোমরা পেতে চলেছো। এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসে চলো দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসছে দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে কার্ড দুটো এসছে, তাদের যে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো আগে বলে দিই। নাম্বার 6 আর নাম্বার 26। এবারে তোমাদের বলি, তোমাদের জন্য কিন্তু ফার্স্ট কার্ডটা এসছে নট ফর ইউ, অর্থাৎ তোমরা এই মাসে যে কাজটাকে করবে ভাবছো সেই কাজটাকে করার জন্য কিন্তু ফার্দার স্টেপ আর নিও না, কারণ সেই কাজটা অ্যাকচুয়ালি তোমার জন্য নয়। সব কাজ তো সব মানুষের জন্য হয় না, না? তোমাদের জন্যও কিন্তু এই কাজটা নয়, তাই ফার্দার স্টেপ আর নিও না। যে কাজগুলো করবে ভাবছো সেটা লাইফের যে কোনো সেক্টরেই হতে পারে, সেইটা কিন্তু আর করার জন্য এগিয়েও না। এরপরে ডিভাইন তোমাদের বলছেন ইনসাইটের কথা, অর্থাৎ নিজের ভেতরে দেখো, নিজের ভেতরকে প্রশ্ন করো যে তুমি যেটা করবে ভেবেছো সেই কাজটা কি আদৌ তোমার জন্য অ্যাপ্লিকেবল, আদৌ তোমাকে কি সেই কাজটা স্যুট করে করে না, হয়তো সেই জন্যেই তোমাদের জন্য এই নট ফর ইউ এর কার্ডটা এসেছে। ফলত এইবার কিন্তু এই মাসে কোনো রকম বড় কোনো স্টেপ তোমরা একেবারেই নেবে না, কারণ যেটাই করো না কেন সেটা কিন্তু তোমাদের জন্য ঠিক হবে না। তাই বারবার চিন্তা করো, বারবার ভাবো, নিজের ভেতরের সঙ্গে নিজেকে কানেক্ট করাও, আর ভাবো যে এই কাজটা তোমার জন্য কতটা ঠিক কতটা ভুল, তাহলে কিন্তু নিজেই তার আনসার ভেরি ইজিলি খুঁজে পেয়ে যাবে। চলো, এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই।
যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে তাদের জন্য যে কার্ডগুলো এসছে তার আগে নাম্বারগুলো বলে দিই। নাম্বার 22 আর নাম্বার 17 তোমাদের জন্য ইম্পর্টেন্ট নাম্বারস হতে পারে। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্লেসড এর কার্ড। এইটাকে আর আমি কি ব্যাখ্যা করব বলো? ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সঙ্গে এই মাসে অলওয়েজ আছে। যাই করো না কেন ঈশ্বর কিন্তু তোমাদের ওপর ব্লেসিং যেহেতু রেখেছেন, তোমাদের কিন্তু সঠিক পথেই পরিচালিত করবেন। এর সঙ্গে সঙ্গে আরো একটা কার্ড এসছে ইনার নোয়িং এর কার্ড। এর আগেও আমরা ইনসাইট এর কার্ড দেখলাম, এখন দেখছি ইনার নোয়িং এর কার্ড। কি হয় জানো তো, আজকাল মানুষ না নিজের মনের কথা, নিজের ভেতরের কথা নিজে যত না শোনে, চারপাশের অন্যান্য লোকের দ্বারা বেশি প্রভাবিত হয়ে পড়ে। তাই এখানেও কিন্তু ইনার নোয়িং এর কার্ড এসছে। তোমাকে ডিভাইন বলছেন তুমি যখন ব্লেসড, তখন তুমি ভেতরের কথা শোনো, নিজের ভেতরকে জানো, ভালো করে দেখো তুমি কি করতে চাও। যেটা করতে চাও সেটাকে আগে কানেক্ট করার বা কালেক্ট করার বা সেটাকে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করো। করলে কিন্তু সেই পথে যদি তুমি হাঁটো, তাহলে কিন্তু এই মে মাসে ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে অবশ্যই আছে। এই পাঠে 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে যে কোনো মাসে যাদের জন্ম তাদের জন্য কি গাইডেন্স আসে সেই বিষয়ে কিন্তু শেয়ার করে নিলাম। এর পরের তারিখগুলো দেখতে হলে অবশ্যই পরের পার্টগুলো দেখতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, রেকি হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, সিম্বলিক হিলিং, তার সঙ্গে সঙ্গে স্পেশাল রেমিডিজ, যেই রেমিডিগুলো তোমাদের একেবারে ডিটেল দেখার পরেই কিন্তু সেই রেমিডিগুলোকে দেওয়া যায়, এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে কিন্তু মেল করো বুক করার জন্যে। অ্যাপয়েন্টমেন্ট বুকিং একবার হয়ে গেলে তোমাদেরকে কিন্তু স্লট প্রোভাইড করে দেওয়া হবে। সেই স্লট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কল করতে হবে, তখন কিন্তু তোমাদের নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। চলো, আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।